All right. Class 6, chapter number 4. Topic: a special burial at Inamgaon. Now find Inamgaon on map number 2, page 13. একটু দেখে নাও তোমরা, দেখতে পাচ্ছি করে ইনামগাঁও, এই তো নিচের দিকে, তাই না? সাদার্ন সাইডে মুম্বাইয়ের পাশে, হ্যাঁ মুম্বাইয়ের পাশে ইনামগাঁও রয়েছে। ওকে, কি বলছে? ইট ইজ এ সাইট অন দ্য রিভার ঘোদ, মার্ক করে রাখো এটা, ট্রিবিউটারি অফ দ্য ভীমা। ভীমা কিন্তু নদীর নাম, এই নদীরই ট্রিবিউটারি হচ্ছে রিভার ঘোদ, আর এই রিভার ঘোদের পাশেই কিন্তু ইনামগাঁও সাইটটা রয়েছে। It was occupied between 3600 and 2700 years ago. Here adults were generally buried in the ground, laid out straight with the head towards the north. তো এখানে বয়স্ক, অ্যাডাল্টস মানে বয়স্ক লোকেদেরকে এখানে মাটিতে পোতা হতো, আর তাদের মাথাটা কোন দিকে রাখা হতো? নর্থ সাইডে, ঠিক আছে, দক্ষিণ যেটা বলি, উত্তর দিকে মাথাটা দেওয়া হতো। Sometimes burials were within the houses, আর কখনো কখনো বাড়ির ভেতরেও কিন্তু বারিয়ালস থাকতো, মানে বাড়ির ভেতরেই হয়তো যে বাড়ির লোক মরেছে সেখানেই তাকে রেখে দেওয়া হলো। কাউ হয়তো ইচ্ছা করতো, ভাই আমি মরে গেলে আমাকে যেন আমার বাড়িতেই রাখিস, তার ইচ্ছা পূর্ণ করার জন্য তার বাড়িতেই পুঁতে দিত। আগে এরকম হতো, যার যেমন ইচ্ছা। Vessels that probably contained food and water were placed with the dead. আর ভেসেলস মানে বাসনপত্র, যার মধ্যে খাবার জল থাকতো, সেগুলোও কিন্তু এই ডেড পিপলের সঙ্গে পুঁতে দেওয়া হতো। One man was found buried in a large 4-legged clay jar in the courtyard of a 5-roomed house, one of the largest houses at the site. কোন সাইটে কথা বলছি আমরা? ইনামগাঁও। তো এখানে একটা লোককে 4-legged clay jar, মানে একটা জার, একটা বড় মাটির জার, চারটে পায়া ছিল, চারটে পা ছিল, যেরকম একটা চেয়ারে চারটে পা হয় দেখি আমরা, একটা বড় ক্লে পট ছিল, তার চারটে লেগস ছিল। আর কোথায় পোতা হয়েছিল? কোর্টইয়ার্ড, মানে উঠোনে। আর এই বাড়িটা অনেকগুলো বাড়ির মধ্যে একটা বড় বাড়ি ছিল। কটা রুম ছিল? 5টা রুম ছিল এই বাড়িতে, মানে একটা বড় ঘর ছিল। ইন দ্য সেন্টার অফ দ্য সেটেলমেন্ট, সেটেল মানে যেখানে ইনামগাঁও যে টোটাল জায়গাটা, তার মোটামুটি মিডল দিকে এই বাড়িটা ছিল। দিস হাউস অলসো হ্যাড আ গ্র্যানারি। গ্র্যানারি কি বলা হয়? যে গোদাম, যেখানে যখন আমাদের বাড়িতে এখন ওই মড়াই হয়, অনেক গ্রামে মড়াই তৈরি হয় ধান রাখার জন্য, তো এখানে হয়তো কোনো একটা ঘর ছিল যেখানে গ্রেন তারা স্টোর করে রাখতো। দ্য বডি ওয়াজ প্লেসড ইন আ ক্রস লেগড পজিশন। ক্রস লেগ মানে পাটা একটা উপর পা চাপিয়ে এরকম করে ক্রস ভাবে বসেছিল। আচ্ছা, নেক্সট একটু বক্সটা একবার দেখে নিই। হোয়াট স্কেলিটাল স্টাডিজ টেল আস? তা বলছে মানুষের যদি কঙ্কালগুলো পড়াশোনা করা হয় বা সেগুলো দেখা হয়, কি বুঝতে পারি আমরা? ইট ইজ ইজি টু মেক আউট দ্য স্কেলিটন অফ আ চাইল্ড ফ্রম ইটস স্মল সাইজ। বলছে ছোট সাইজ মানে কি? তার মানে এটা কোনো একটা বাচ্চার স্কেলিটন। হাউএভার দেয়ার আর নো মেজর ডিফারেন্সেস ইন দ্য বোনস অফ আ গার্ল অ্যান্ড আ বয়। কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে বয়স্ক যে থাকবে, তার মধ্যে খুব একটা তফাৎ থাকে না। Can we make out whether the skeleton was that of a man or a woman? তাহলে কি আমরা চিনতে পারবো যে একটা বড় স্কেলিটন ছেলের না মেয়ের? বলছে sometimes people decide on the basis of what is found with the skeleton. কখনো কখনো ওই স্কেলিটন সঙ্গে সঙ্গে কি আছে, কেন আগে তো মানুষের সঙ্গে অনেক কিছু পুঁতে দিত, গয়না কাটি, খাবার দাবার, তা কি পাওয়া যাচ্ছে তার সঙ্গে বোঝা যায়। ফর ইনস্টেন্স, যেমন ইফ আ স্কেলিটন ইজ ফাউন্ড উইথ জুয়েলারি, যেমন স্কেলিটনের সঙ্গে যদি গয়না কাটি আছে, জুয়েলারি আছে, তার জুয়েলারি তো মেয়েরা পড়ে, তাই না? ইট ইজ সামটাইমস থট টু বি দ্যাট অফ এ উম্যান। তখন কখনো ভাবা হতো যে এটা কোনো মহিলার। হাউএভার দেয়ার আর প্রবলেমস উইথ দিস, অফন মেন অলসো ওয়ার অর্নামেন্টস। আগে কিন্তু ছেলেরাও কিন্তু অর্নামেন্টস গুলো পরতো, মানে অলমোস্ট ছেলেমেয়েরা একই রকম অনেকটা ড্রেস পরতো, পার্লসে হার, এরকম দেখবি পুরো দেবী দেবতায় যে সিরিয়াল গুলো দেখায়, দেখবি ওরা তো সব অনেক মালা টালা ওইসব পরে থাকে, তাই না? A better way of figuring out the sex of a skeleton is to look at the bone structure. আর ভালোভাবে কি করে দেখতে পারি? বোনের স্ট্রাকচারটা দেখে। The hip or the pelvic area of women is generally larger to enable child bearing. তাই এই যে হিপ, জাঙ্ঘের এই জায়গাটা মহিলাদের একটু বড় থাকে, এই জায়গাটা একটু ওদের বড় থাকে, তখনকার হাড়টাও বড় থাকে, যাতে ওরা বাচ্চা যখন জন্ম দেয় তখন সেটাকে লোডটা সহ্য করতে পারে। These distinctions are based on modern skeletal studies. আর এইগুলো যেগুলো আমরা দেখছি
এগুলো কিন্তু এখন মডার্ন অ্যাপ্রোচ, আগে আগে মানুষরা অতটা বুঝতে পারতো না। About 2000 years ago, there was a famous physician named Charaka who wrote a book on medicine known as Charaka Samhita. মার্ক করে রাখো, চারাকা বলেছিলেন ইনি কে ছিলেন? ফিজিশিয়ান, মানে ডাক্তার বলতে পারি তখনকার সময়ে। তো উনি একটা বই লিখেছিলেন চারাকা সংহিতা। There he states that the human body has 360 bones. This is a much larger number than the 200 bones that are recognized in modern anatomy. তখন উনি কি বলেছিলেন যে মানুষের শরীরে কটা হাড় আছে? 360টা। আর এখন যেটা মডার্ন আমরা অ্যানাটমি মানে পুরো স্কেলিটাল স্ট্রাকচার উপর যেটা স্টাডি করে বলা হয়েছে সেটা বলছে 200টা। আমরা কতটা পড়েছি? 206, তাই তো? কিন্তু মডার্ন অ্যানাটমি বলছে 200টা। ছোট বাচ্চাদের কিন্তু বেশি হয়, কিন্তু অ্যাজ দে গ্রো আপ, যেমন যেমন বাচ্চারা বড় হয় ছোট ছোট হাড়গুলো জোড়া লাগিয়ে একটা গোটা হয়ে যায় অনেক অনেক জায়গায়। সেই এই নয় যে কমে যায়, কমে যাচ্ছে কেন? ছোটগুলো জয়েন্ট হয়ে গোটা, হয়তো 3টে বলে একটা হয়ে গেল, আগে 3টে ছিল আর 3টে বলে একটা, মানে 2টো কমে গেল, কমলো না, ওটা জয়েন্ট লেগে বড় হয়ে গেল। Charaka arrived at this figure by counting the teeth, joints and cartilage. চারাকা এই যে 360টা বলেছিলেন, কি কি কাউন্ট করেছিলেন? দাঁত কাউন্ট করেছিলেন, জয়েন্টস গুলো কাউন্ট করেছিলেন, আর কার্টিলেজ, এই কানে নাকে এগুলো থাকে, সফট বোনস বলি এটা আমরা। নেক্সট, অকুপেশনস এট ইনামগাঁও, কি কি কাজকর্ম করতে লোকেরা? Archaeologists have found seeds of wheat, barley, rice, pulses, millets, peas and sesame. তো এই সমস্ত বীজ ওরা পেয়েছে, এগুলো মার্ক করে রাখবে, এগুলো কিসে কিসে বীজ পেয়েছে এগুলো মার্ক করে রাখো। Bones of a number of animals, many bearing cut marks that show they may have been used as food, have also been found. তো অনেক অ্যানিমালসেও ওরা হাড় পেয়েছে, আর অনেক হাড়গুলোর মধ্যে কি ছিল? কাট মার্কস ছিল, মানে হাড়গুলোকে কাটা হয়েছিল। মাংস কাটা হলে তখন তো ভাঙা ভাঙা সেরকম মনে হবে, তাই না? তার মানে কি মানুষরা তখন মাংসও খেত। These include cattle, buffalo, goat, sheep, dog, horse, ass, pig, sambar, spotted deer, black buck, antelope, hare and mongoose, besides birds, crocodile, turtle, crab and fish. মানে সবই খেত তখনকার, যেমন এখন জঙ্গলি মানুষরা যেমন খায়, বুঝতে পারলি তো? There is evidence that fruits such as bear বলি কুলকে আমরা, আমলা, জামুন, dates and a variety of berries were collected. তা গাছের জিনিসও তারা ভালোই কালেক্ট করে ইউজ করতো। আচ্ছা, এলসওয়্যারটা কি বলছে? Find China in your atlas. About 3,500 years ago, we find some of the first evidence of writing in China. তারপর যে 3,500 বছর আগে আমরা প্রথম যে লেখা রিটেন জিনিসগুলো ওখানে পাওয়া গেছিল। কোথায় পাওয়া গেছিল? চায়নাতে। These writings were on animal bones. আর এগুলো কোথায় পাওয়া গেছিল? প্রথম অ্যানিমাল বোনস উপর, হাড়ের উপরে, হ্যাঁ, জীবজন্তু হাড়ের উপরে। These are called oracle bones because they were used to predict the future. আর এই মার্ক করে রাখবে, এগুলো কি বলা হতো? অরাকল বোনস। কারণ এই হাড় দিয়ে তারা ভবিষ্যৎ, জাদুমন্ত্র, জাদুটোনা, ফিউচারে কি হবে না হবে তারা প্রেডিক্ট করতো, আন্দাজ করতো। Kings got scribes to write questions on the bones. Would they win battles? Would the harvest be good? Would they have sons? তা রাজারা কি করতো? এই হাড়ের উপরে তাদের কোশ্চেনগুলো লিখতো, যে তারা যুদ্ধ জিতবে কিনা, তাদের বাচ্চা হবে কিনা, যেমন দিয়ে ওরা আনসার খোঁজার জন্য যারা করতো এগুলো জাদুটোনা বা যাইটাই করতো তাদেরকে বলতো এটা আনসারটা খোঁজো। The bones were then put into the fire and they cracked because of the heat. Then fortune tellers studied these cracks and tried to predict the future. দেখি করতো? ওই হাড়গুলোকে আগুনে ফেলে দেওয়া হতো, আর আগুনে হাড়গুলো ফেটে যেত, চটে যেত, ফেটে যেত, দিয়ে কিরকম চটে ফেটে যেত, সেই চটা ফাটা যে দাগগুলো থাকতো সেগুলো যারা ফরচুন টেলার্স বলি আমরা, তারা দেখে সেটা পড়ে বলতো রাজাদেরকে যে কি হবে না হবে। As you may expect, they sometimes made mistakes. স্বাভাবিক, এটা তো কোনো ফিক্স সায়েন্স নয় যে ফিক্সই হবে, অনেক সময় ভুলও হতো। These kings lived in palaces and cities. They amassed vast quantities of wealth, including large, elaborately decorated bronze vessels. However, they did not know the use of iron. they রাজারা বড় বড় মহলে থাকতো শহরে, তাদের আমাস্ট মানে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি থাকতো তাদের কাছে, তার মধ্যে খুব সুন্দর সুন্দর সাজানো ব্রঞ্জ মানে কাঁসার অনেক বাসনপত্র থাকতো, কিন্তু তখন তারা
লোহা আয়রনের ইউজটা তারা জানতো না। হয়ে গেল নাকি রে? চলে টেক। তাহলে সুক্তা, সুক্তা মানে কি? ওয়েল সেড। চ্যারিয়টস used in battles, yajna sacrifice, dasa slave, আর মেগালিথ স্টোন মোল্ড। এগুলো তো সব তোরা না পড়লু মানে যা পড়েছিস করতে পারতিস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বলতো? স্লেভস আর ইউজড ফর ওয়ার্ক, কাজের জন্য, তাই না? ওয়ার্ক, WORK, ওয়ার্ক। আচ্ছা, মেগালিথস আর ফাউন্ড ইন জায়গার নাম লেখা নেই তোদের? জায়গার নামগুলো লিখে না, সাউথ ইন্ডিয়া, কাশ্মীর অ্যান্ড নর্থ ইস্ট। বারিয়াল সাইটস তো বটেই তারা, কিন্তু এখান তো ফিক্স হচ্ছে না। সাউথ ইন্ডিয়া, কাশ্মীর অ্যান্ড নর্থ ইস্ট। SOUTH, সাউথ ইন্ডিয়া, INDIA ইন্ডিয়া, কাশ্মীর, KASH কাশ, MIR মির, অ্যান্ড নর্থ ইস্ট। 3 নম্বর কি হচ্ছে? স্টোন সার্কেলস অর বোল্ডার্স অন দ্য সারফেস ওয়ার ইউজড টু ইন্ডিকেট বারিয়ালস বিনিথ লিখতে পারো, বা একটা লিখতে পারো টু পয়েন্ট আউট দ্য এক্সাক্ট প্লেস অফ বারিয়াল। পয়েন্ট আউট দ্য, একই মিনিং, পয়েন্ট আউট দ্য এক্সাক্ট প্লেস অফ বারিয়াল, বা তোমাদের এটা লেখা আছে ওটাও ঠিক আছে।